আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি একটা রান্না নিয়ে আসলাম। এইখানে আমি মুরগির মাংস রান্না করব। তো কি কি দিয়ে রান্না করি দেখেন। আমি সাধারণত এই জায়গায় দেখেন জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর গুঁড়া মরিচ দিব, এখন লাল মরিচ দিব, দিয়ে এইভাবে ভালোভাবে এগুলো মিশিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার দেওয়া শেষ হয়ে গেছে, এখন দেখেন এগুলা ভালো করে মাখিয়ে নিব। আর এখানে কিছু কালো জিরা অ্যাড করে দিব। দেওয়ার পরে তেল দিয়ে ভালোভাবে এগুলা সুন্দর করে মেখে নিব। দেখেন আমি হাত দিয়ে করে এগুলা মাখিয়ে ভালো করে করে নিব। মাখানোর পর কালারটা সুন্দর হয়ে চলে আসে। দেখেন রান্না করার মাখানো মাংস কত সুন্দর লাগছে। এরপরে আমি এই দিকে চুলাতে কড়াই বসে দিয়ে আসছি যাতে গরম হয়ে যায়। আমি ওইখানে পেঁয়াজ, মরিচ, রসুন কুচি সব কিছু ভেজে নিব। আর এখানে আমি 3-4টা সাদা এলাচ আর 2টা তেজপাতা ছেড়ে দিব, আর কাঁচা জিরা দিব, আমান দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি তেল দিয়ে ভালো করে এগুলা ভেজে নিব। যখন পেঁয়াজটা লাল লাল কালার হয়ে আসবে হালকা, তখন আমি সব মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে করে নিব। দেখেন আমি মাংসগুলো কড়াইতে দিয়ে নিছি। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ভালো করে কষানো না হলে ভালো লাগে না। মাংস যত কষাবেন তরকারি তত ভালো, কষাতে স্বাদ। আর আমি এখানে পানি না দিয়ে কষাইছি, তারপরেও দেখেন কতটুকু পানি উঠছে। এই জন্য আপনারা মাংস রান্না করার সময় পানি দিবেন না, না দিয়ে আগে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে করে দিয়ে রাখবেন। দেখে কত পানি উঠে গেছে। আর এইভাবে করলে আমার কষানো শেষ হয়ে গেছে। তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব, যাতে আমার যতটুকু ঝোল লাগবে তরকারিতে আমি ততটুকুই রাখবো। এভাবে পানি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব বলক ওঠা পর্যন্ত, যাতে বলক চলে আসে চালু করে। এই কারণে আর চুলার আঁচটাও আমি কিছুটা বাড়িয়ে দিব। আপনারা চাইলে আমার রান্নার চ্যানেলটা সবাই দেখে ঘুরে আসতে পারেন আমি কিভাবে রান্না করি। আর আমার রান্নাগুলো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি প্রতিদিন রান্না করলে আপনাদের কাছে ভিডিও আপনারা দেখতে পারেন। এই জন্যে আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার রান্নাটা করলে দেখেন শেষ হয়ে গেছে অলরেডি, কত সুন্দর কালার চলে আসছে। আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারবেন। আর এটা আমি মুরগির মাংস রান্না করছি। আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্ত।